আমারে বাঁচাও, ইয়া নফসি ইয়া নফসি বলে যে জিকির শুরু হবে, এই জিকিরের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপবে। ও আয়েশা, সেদিন কেউ কাউরে চিনবে না রে আয়েশা। ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, কলিজার টুকরা সন্তান রে মা চিনবে না, ছেলেরে বাবা চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে সবার একটা চিৎকার, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। ইয়া নফসি ইয়া নফসি বলতে উপরের দিকে, ইয়া নফসি ইয়া নফসি বলে বলে উপরের দিকে মাথাটা করে মানুষ যে দৌড়ানো শুরু করে দিবে রে আয়েশা। কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই দিকে খেয়াল করার সময়টাও সেদিন থাকবে না, এই সেন্স থাকবে না, সেদিন থাকবে না। ওই সময়ের ওই ফাইনাল খেলার মুখোমুখি আমি হতে যাচ্ছি, আপনি হতে যাচ্ছেন, আমরা সবাই হতে যাচ্ছি। চিল্লা করে ঠিক কিনা? কেমন করে আল্লাহ কিয়ামতের নকশা। অচত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে। এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলাপোকা, ওরা জাহান্নামে যাবে, এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে।